এখন আর নিরামিষ বলে কিছুই থাকে না। হঠাৎ কোনো নিরামিষের দিনে বাড়িতে যদি কোনো আত্মীয় এসে হাজির হয় তাহলে এখন আর ওই ভাবনার অধ্যায় থাকে না। কারণ এখন কিন্তু বাড়ির পাশে মুদি দোকানেও সবসময় পনির পাওয়া যায়। আর পনিরটা কিন্তু আমিষ নিরামিষ দুটোতেই ভীষণ ভাবে চলে। তবে আমি কিন্তু পনিরটা বাড়ির জন্যই করছি। পনিরটাকে প্রথমে নিজের ইচ্ছে মতো একটু গোল গোল করে কেটে নিয়েছি আর শুকনো কড়াতে একটু মৌরি আর জিরে ভাজা করেছি। এরপরে কড়াতে একটু তেল তাতে নিয়ে তার মধ্যে সামান্য হলুদ দিয়ে কেটে রাখা পনিরগুলো কিন্তু একটু হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। আর ভাজার পরে পনিরটাকে কিন্তু উষ্ণ গরম জলের মধ্যে রেখেছি আর একটু লবণও দিয়েছিলাম। আর এই গরম জলে রাখলে কিন্তু পনিরটা ফুলে নরম হবে। পনির ভাজা তেলের মধ্যে ডুমো করে কেটে রাখা আলু একটু হলুদ লবণ দিয়ে লাল করে ভেজে নেব। পাটাতে একটা মশলা করব, চাল মগজ, সাদা তিল আর কয়েকটা চীনাবাদাম একসাথে করে বেটে নেব। আলু ভাজা তেলের মধ্যে 4-5টা এলাচ দানা, 2টো শুকনো লঙ্কা আর একটু হিং দেব। এরপরে পাটায় বাটা মশলাটাকে দিয়ে কিন্তু ভালো করে মিশিয়ে নেব। আর দেবো সামান্য করে ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ। মশলাগুলো একটু নাড়িয়ে নিয়ে ফাটিয়ে রাখা 2 চামচ টক দই দেবো। আর তারপর মশলা থেকে তেল ছেড়ে আসলে ভেজে রাখা আলু, স্বাদের জন্য চিনি আর হালকা একটু লবণ। তারপরে ভিজিয়ে রাখা পনিরটাকে জল সমেত ঢেলে দেবো। আর ঝোলটা ফুটে গেলে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব।